দর্শক আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে আছি ঢাকার কমলাপুর স্টেশনে এবং সেখান থেকে আপনাদেরকে সরাসরি সংযুক্ত করেছি রেল নিউজ ডিজিটালের নতুন ফেসবুক পেজের সাথে এবং সেখান থেকে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি ঢাকা থেকে ট্রেন ছেড়ে যাওয়ার সময়সূচি লাইভ আপডেট। সঙ্গেই থাকুন রেল নিউজ ডিজিটালের পেজের সঙ্গে। এবং প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যে এই যাত্রার যে অগ্রিম টিকিট বিক্রয় সেটি আসলে শেষ হয়ে গিয়েছে এবং যেটি আসলে ফিরতি টিকিট বিক্রয় করা শুরু হবে কালকে থেকে। এবং আমরা যেখানে দেখতে পাচ্ছি যাত্রীদের একটি বেশ ভালোই যে চাপ রয়েছে সেটি আমি আপনাদের দেখার চেষ্টা করছি এবং আপনাদেরকে ঠিক এখন জানিয়ে দেবো ঢাকা থেকে ট্রেন ছাড়ার সময়সূচি লাইভ আপডেট। সঙ্গে থাকুন রেল নিউজের। প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে রাজশাহী কমিউটার যেটি চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে 12:15 ছেড়ে যাওয়ার কথা থাকলেও যেটি এখনও কোনো প্ল্যাটফর্মে দেওয়া হয়নি এবং মোহনগঞ্জ এক্সপ্রেস যেটি 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে মোহনগঞ্জের উদ্দেশ্যে 1:15 ছেড়ে যাওয়ার কথা রয়েছে এবং বনলতা এক্সপ্রেস যেটি 7 নম্বর প্ল্যাটফর্ম থেকে চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে 1:30 ছেড়ে যাওয়ার কথা রয়েছে এবং চট্টগ্রাম এক্সপ্রেস যেটি চট্টগ্রামের উদ্দেশ্যে দুপুর 2:15 ছেড়ে যাওয়ার কথা রয়েছে এবং সিল্ক সিটি যেটি রাজশাহীর উদ্দেশ্যে দুপুর 2:30 ছেড়ে যাওয়ার কথা রয়েছে এবং নারায়ণগঞ্জ কমিউটার যেটি নারায়ণগঞ্জের উদ্দেশ্যে 2:45 এবং কালনী এক্সপ্রেস যেটি সিলেটের উদ্দেশ্যে দুপুর 2:55 ছেড়ে যাওয়ার কথা রয়েছে। এবং প্রদর্শক আমরা ঠিক দেখতে পাচ্ছি যেখানে আসলে 2 নম্বর এবং 7 নম্বর প্ল্যাটফর্মে যে ট্রেন রয়েছে সেটি যেখানে 2 নম্বর প্ল্যাটফর্মে আমরা দেখতে পাচ্ছি যে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি রয়েছে যেটি কিছু সময়ের মাঝে মোহনগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং আমরা দেখতে পাচ্ছি যে যেখানে আসলে যাত্রীদের মোটামুটি একটি বেশ ভালোই যে চাপ রয়েছে উল্লেখযোগ্য পরিমাণ সেই দৃশ্যটি ঠিক আমরা আপনাদেরকে রেল নিউজের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। এবং প্রিয় দর্শক আপনারা ঠিক দেখতে পাচ্ছেন যে কমলাপুর স্টেশনের ঠিক ভিতরে যেখানে বেশ মোটামুটি যে যাত্রীর চাপ রয়েছে আসলে এবং শিডিউল বিপর্যয় রোধ করার জন্য যেখানে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ যেখানে একটি যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে যে ইতিমধ্যে আসলে 30টি লোকোমোটিভ ইঞ্জিনের অর্ডার দেওয়া হয়েছে যেটি ক্রয় প্রক্রিয়া মোটামুটি বাংলাদেশ থেকে যে ডকুমেন্টেশনের কাছে ম্যাক্সিমাম শেষ, হয়তো ঈদের পরে যেটি অর্ডার করা হবে কেনার জন্য এবং ইন্সপেকশনে যাওয়া হবে। এবং ইতিমধ্যে আমরা জানতে পেরেছি যে 200টি ক্যারেজ রয়েছে, 200টি ক্যারেজ বা বগি যেটি আসলে ইন্ডিয়া থেকে নিয়ে আসা হচ্ছে খুব রিসেন্টলি সেটি আসলে আপনারা জানেন। এবং প্রিয় দর্শক 30টি যে স্পেশাল যে লোকোমোটিভ আনার যে প্রক্রিয়া চলছে সেটি আনা হলে আসলে যাত্রীদের বেশ একটি যুগান্তকারী পদক্ষেপ যেটি উন্মোচিত হবে এবং যার মাধ্যমে আমাদের শিডিউল বিপর্যয় অনেকটাই কমে আসবে এবং সেই লক্ষ্যেই সরকার কাজ করছে এবং আরও একটি লক্ষ্যে কাজ করছে যেখানে আসলে বাংলাদেশের প্রতিটি জায়গাতে রেল নেটওয়ার্ক নিয়ে যাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করছে এবং আগে যেসব জায়গায় রেলপথ ছিল সেসব জায়গায় এখন আবার চালু নাই, সেটিও চালুর উদ্যোগ নিচ্ছে সরকার এবং লাইনগুলো পুনরায় সংস্কারের কাজও চলছে এবং সেই কর্মপরিকল্পনা নিয়ে এগোচ্ছে বাংলাদেশ রেলের কর্তৃপক্ষ। আসলে দেশনায়ক জনাব তারেক রহমান যে নতুন সিদ্ধান্ত নিয়েছে যেখানে আসলে রেলপথকে ব্যাপক হারে ডেভেলপ করবেন, কেননা রেলপথ যদি ব্যাপক হারে ডেভেলপ করা হয় তাহলে মানুষের সেবার মান উন্নয়ন হবে এবং যাতায়াত ক্ষেত্রে এক যুগান্তকারী ফলক উন্মোচিত হবে এবং আসলে যে দেশে তত বেশি যাতায়াত বা যোগাযোগ ব্যবস্থা উন্নত হয় সেই দেশ তত বেটা ডেভেলপ করে। এবং আমরা দেখতে পেয়েছি যে জাপানে যেখানে বুলেট ট্রেন রয়েছে যেটি সর্বোচ্চ গতি 600 কিলোমিটার পার আওয়ার এবং ইন্ডিয়াতে 200 কিলোমিটার পার আওয়ার বুলেট ট্রেনের একটি কাজ চলছে। আসলে বুলেট ট্রেন বাংলাদেশেও ভবিষ্যৎ প্রজন্মে আসলে নিয়ে আসারও একটি পরিকল্পনা রয়েছে এবং আপাতত যেখানে রেল নেটওয়ার্ক আছে দেশের সমস্ত জায়গাতে নিয়ে যাওয়ার কাজ চলছে এবং বাংলাদেশ যে বর্তমান রেল সার্ভিসটা রয়েছে সেটি সেবার মান আরও উন্নয়নের জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ বাংলাদেশ সরকারের নির্দেশ অনুযায়ী। এবং যেখানে আরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে নতুন নতুন যে রাস্তাঘাট উন্নয়ন না করে তারা আসলে এই রেলপথ উন্নয়ন করবেন, ঠিক যেমনটি আসলে আশা ব্যক্ত করেছেন প্রিয় দর্শক। এবং প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যে আসলে যাত্রীদের একটি ব্যাপক যে উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি এবং ঈদ স্পেশাল 3টি ট্রেন ক্যাটেল ট্রেন চালু করা হয়েছে যে একটি ইসলামপুর থেকে ঢাকা কমলাপুর পর্যন্ত আসবে এবং তেজগাঁতেও ড্রপ করবে, একটা স্টপেজ থাকবে এবং কমলাপুরে যেটি 8 নম্বর প্ল্যাটফর্মে আসলে থাকবে এই ক্যাটেল সার্ভিসের ট্রেনটি এবং যেটি ইসলামপুর থেকে ঢাকার কমলাপুরে এবং দেওয়ানগঞ্জ থেকে 2টি ট্রেন ঢাকার কমলাপুর পর্যন্ত ডেস্টিনেশন থাকবে। এই ক্যাটেল সার্ভিসের মাধ্যমে যে
গবাদি পশু যারা ব্যবসায়ী করেন তাদের যে ক্যারিং কস্ট যাতে কম হয় এবং নির্বিঘ্নে যাতে ঢাকাতে গবাদি পশু প্রবেশ করতে পারে সেটির জন্য সরকার যথেষ্ট পরিমাণ সচেষ্ট রয়েছেন। প্রিয় দর্শক, কমলাপুর শহরের যে দৃশ্য সেটি থেকে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করলাম এবং আপনারা যে যেখান থেকে দেখছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, এবং যেখানে দেখছেন যে 3 স্তর বিশিষ্ট যে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, যার দরুন কমলাপুর স্টেশনের যে প্রবেশ মুখ রয়েছে ঠিক সেখানেই আসলে যাত্রীদের যে টিকিট চেকিং করার পরেই কমলাপুর স্টেশনে যেখানে প্রবেশ করতে দেওয়া হয় এবং তার ঠিক পরবর্তীতে আবারও গেটে প্রবেশ, মেইন গেটে প্রবেশের আগে সেখানেও আসলে টিকিট যে চেকিংয়ের মাধ্যমে তাদেরকে প্রবেশ করানো হয় এবং সেই দৃশ্যটি আমরা দেখতে পাই। প্রিয় দর্শক, এই ছিল সর্বশেষ। আপনারা যে যেখান থেকে দেখছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।